আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2026 এর সর্বশেষ আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগবে, মানে তোমাদের জিপিএ গত যোগ্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করি। এবং শুরুতেই বলে রাখি, তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবে তুমি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার চ্যানেলে তুমি বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের সকল তথ্য পেয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরু করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত আমরা তিনটি ইউনিট হিসেবে জানি, যে বিজ্ঞান ইউনিট, মানবিক ইউনিট এবং বাণিজ্য ইউনিট। তো এখানে তিনটি ইউনিটে কিন্তু বিভাগ পরিবর্তন আছে। তুমি কিন্তু বি- বিজ্ঞান ইউনিটেও কিন্তু তোমাদের আর্টস এবং কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়। সেম একইভাবে মানবিক ইউনিটে আর্টস কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়। তো এখন কো ইউনিটের জন্য আমাদের সায়েন্সে থেকে এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে, এবং টোটাল এসএসসি এইচএসসি মিলে 8.00 জিপিএ থাকা লাগবে। আর্টসের ক্ষেত্রে 3.00 থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে, এবং টোটাল 7.50 জিপিএ লাগবে। সেম একইভাবে কমার্সের ক্ষেত্রেও 3 এবং 7.5 লাগবে। আমরা ডাবির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, ক, খ, গ, এমনকি চ এবং আইবি ইউনিট, কোনো ইউনিটেই কিন্তু সেকেন্ড টাইমাররা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, এবং এখানে কোনো সিলেকশন পদ্ধতিও নেই, শুধুমাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু চান্স হবে। তো এখন আসি খ ইউনিট। খ ইউনিটে তোমাদের সায়েন্স থেকে 3.50 যাদের আছে এবং টোটাল জিপিএ 8.00 আছে, তারা পরীক্ষা দিতে পারবে। আর্টস থেকে 3.00 এবং টোটাল জিপিএ 7.50। তোমাদের কমার্স থেকে টোটাল জিপিএ 7.50, এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে। মূলত এই জায়গায় ঢাবির ক্ষেত্রে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের সায়েন্সের ক্ষেত্রে কন্ডিশন সকল ইউনিটের ক্ষেত্রে তোমাদের ক, খ, গ সকল ইউনিটের ক্ষেত্রে সেম, তোমাদের আর্টসের ক্ষেত্রেও সেম, এবং কমার্সের ক্ষেত্রেও সকল ইউনিটের ক্ষেত্রে একই যোগ্যতা লাগবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের জন্য এসএসসি তে 4 এবং এইচএসসি তে 3.50 অন্তত টাকা লাগবে, এবং টোটাল জিপিএ এসএসসি এইচএসসি মিলে 8.25 টাকা লাগবে। তোমাদের এখানে সিলেকশন পদ্ধতি নেই, কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সায়েন্স থেকে 3.50 পাওয়া লাগবে এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে, এবং টোটাল এসএসসি এইচএসসি মিলে 7.50 পাওয়া লাগবে। মানে আর্টসের শিক্ষার্থীদের জন্য বি ইউনিটে এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.00 এবং টোটাল জিপিএ 7.00 টাকা লাগবে। তোমাদের কমার্সের জন্য আলাদাভাবে 3.50 এবং টোটাল 7.50 টাকা লাগবে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। বি ওয়ান ইউনিটের জন্য সায়েন্স থেকে 3.50 আলাদাভাবে এবং টোটাল 7.50 লাগবে। আর্টসের জন্য আলাদাভাবে 3.00 এবং টোটাল 7.00 লাগবে। কমার্সের জন্য 3.50 এবং টোটাল 7.50 জিপিএ লাগবে। বি টু ইউনিটের জন্য সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.50 লাগবে, টোটাল লাগবে 7.50। আর্টসের জন্য 3.00 লাগবে আলাদাভাবে, এবং টোটাল লাগবে 7.00। কমার্সের জন্য 3.50 লাগবে এসএসসি এবং এইচএসসি তে, আর টোটাল জিপিএ লাগবে 7.50। সি ইউনিটের জন্য সায়েন্স থেকে 3.50 লাগবে আলাদাভাবে, এবং টোটাল জিপিএ লাগবে 8.00। আর্টসের ক্ষেত্রে তোমার এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.50 লাগবে, টোটাল লাগবে 7.50। কমার্সের জন্য আলাদাভাবে 3.50 লাগবে এবং টোটাল লাগবে 7.50। ডি ইউনিটের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.50 টাকা লাগবে, টোটাল লাগবে 8.00। তোমাদের ডি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স তিনটা ইউনিটের জন্যই কন্ডিশন সেম। আর আইন বিভাগের জন্য ন্যূনতম জিপিএ থাকা লাগবে তোমার 4.00, এবং টোটাল জিপিএ থাকা লাগবে 8.50। ডি ওয়ান ইউনিটের জন্য তোমার সকল ক্ষেত্রেই জিপিএ এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 2.50 লাগবে, এবং টোটাল জিপিএ থাকা লাগবে 6.00। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ক্ষেত্রেই কিন্তু সিলেকশন পদ্ধতি নেই, এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবার আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে তোমাদের এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে,
টোটাল এসএসসি এইচএসসি মিলে তোমাদের জিপিএ থাকা লাগবে 8.50 থেকে 9.00 এর মধ্যে। তোমাদের বি ইউনিটের ক্ষেত্রে 3.50 লাগবে আলাদাভাবে এবং টোটাল জিপিএ লাগবে 8.00। আইন বিভাগের জন্য কিন্তু এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 4.00 লাগবে। এক্ষেত্রে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 8.50 লাগবে টোটাল জিপিএ এবং বাকিদের জন্য মানে মানবিক ও কমার্সের শিক্ষার্থীদের জন্য 8.00 লাগবে টোটাল জিপিএ। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো সিলেকশন পদ্ধতি নেই। সি ইউনিটের ক্ষেত্রে তোমাদের সায়েন্স থেকে 3.50 এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে লাগবে এবং টোটাল জিপিএ লাগবে 8.00। আর্টসের ক্ষেত্রেও সেম এবং কমার্সের ক্ষেত্রেও সেম। সি1 ইউনিটের জন্য তোমাদের এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে, টোটাল লাগবে 7.00। এখন আমরা যদি ই ইউনিটের ক্ষেত্রে দেখি, ই ইউনিটে সায়েন্স থেকে 3.50 জিপিএ থাকা লাগবে আলাদাভাবে এবং টোটাল লাগবে 8.00। আর্টসের ক্ষেত্রে আলাদাভাবে 3.50 এবং টোটাল 7.50 জিপিএ থাকা লাগবে। কমার্সের ক্ষেত্রে 3.50 আলাদাভাবে এবং টোটাল লাগবে 7.50। তোমাদের চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে এবং টোটাল লাগবে 8.00। আর্টসের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল লাগবে 7.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে এবং টোটাল লাগবে 7.00। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে সিলেকশন পদ্ধতি আছে, তবে এখানে সেকেন্ড টাইমাররাও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো এর আগের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ডাবি, চবি এবং জাবি এই তিনটে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেকশন ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সিলেকশন পদ্ধতিটা রয়েছে। এবার আসি বি ইউনিটের ক্ষেত্রে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে, টোটাল লাগবে 8.00। আর্টসের শিক্ষার্থীদের জন্য লাগবে আলাদাভাবে 3.00, টোটাল 7.00। কমার্সের শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 3.50 লাগবে এবং টোটাল লাগবে 7.00। সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য সায়েন্সের জন্য 3.50 লাগবে আলাদাভাবে এবং টোটাল লাগবে 8.00। আর্টসের জন্য 3.00 এবং টোটাল লাগবে 7.00। কমার্সের জন্য আলাদাভাবে লাগবে 3.50 এবং টোটাল লাগবে 7.00। এবার আসি বিইউপি। বিইউপি এর এফ এ ডাবল এস এই সাবজেক্টটির জন্য তোমাদের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য টোটাল লাগবে 9.00 এবং আলাদাভাবে এসএসসি এইচএসসি তে 4.50 লাগবে। তোমাদের আর্টসের ক্ষেত্রে আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে, টোটাল লাগবে 8.00 এবং কমার্সের জন্য এফ এ ডাবল এস এই সাবজেক্টটির জন্য আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল লাগবে 8.50। এফবিএস সাবজেক্টটির জন্য সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 4.25 জিপিএ থাকা লাগবে আলাদাভাবে এবং টোটাল লাগবে 9.00। তোমাদের এখানে কিন্তু বিইউপিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, তবে এখানে সিলেকশন পদ্ধতিও কিন্তু রয়েছে। আমরা যদি এফবিএস এই সাবজেক্টটির আমরা যদি আর্টসের ক্ষেত্রে দেখি, আর্টসের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তোমাদের আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল থাকা লাগবে 8.50। কমার্সের ক্ষেত্রে 4.00 থাকা লাগবে আর আলাদা টোটাল জিপিএ থাকা লাগবে 8.50। তোমাদের এফ ট্রিপল এস এই সাবজেক্টটির জন্য সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে 4.25 জিপিএ থাকা লাগবে আলাদাভাবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 9.00। আর্টসের শিক্ষার্থীদের জন্য তোমাদের আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 8.25। কমার্সের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে, টোটাল জিপিএ থাকা লাগবে 8.50। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এবং এখানে তোমাদের সিলেকশন পদ্ধতি রয়েছে। এফএসসি এই সাবজেক্টটির জন্য তোমাদের 4.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 9.50। সিলেকশন পদ্ধতি রয়েছে এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে। এবার আসি মেরিটাইম। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে তোমাদের এফইওএস এই সাবজেক্টের জন্য এসএসসি এইচএসসি তে আলাদাভাবে 4.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল কোনো শর্ত নেই। এফইটি এই সাবজেক্টের জন্য 4.00 জিপিএ থাকা লাগবে। তোমাদের এফএমজিপি এই সাবজেক্টের জন্য
আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে। এফএসএ এই সাবজেক্টের জন্য আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে। সিলেকশন পদ্ধতি রয়েছে এবং তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাও দেওয়ার সুযোগ পাবে। এমআইএসটি এর জন্য এসএসসি পরীক্ষায় 4.00 এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি মিলে জিপিএ 17 পয়েন্ট থাকতে হবে। সিলেকশন পদ্ধতি রয়েছে এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। চলে আসছি আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো সায়েন্সের ক্ষেত্রে তোমার এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে 3.50 জিপিএ থাকা লাগবে এবং টোটাল 8.00 জিপিএ থাকা লাগবে। এখানে সিলেকশন নেই এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। বি ইউনিটের ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 7.00। তোমাদের আর্টসের ক্ষেত্রে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল জিপিএ থাকা লাগবে 6.00। কমার্সের ক্ষেত্রে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 6.50। সি ইউনিটের ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 জিপিএ থাকা লাগবে আলাদাভাবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 7.00। আর্টস এবং কমার্সের ক্ষেত্রে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, তবে আর্টসের ক্ষেত্রে টোটাল জিপিএ 6.00 এবং কমার্সের ক্ষেত্রে 6.50। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন নেই, কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবার আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 জিপিএ থাকা লাগবে আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে এবং টোটাল জিপিএ এসএসসি এইচএসসি মিলে 8.00 থাকা লাগবে। বি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স 3 ইউনিটের ক্ষেত্রে তোমাদের 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল 7.00 জিপিএ থাকা লাগবে। তোমাদের সি ইউনিটের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স 3 ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতেছি 3.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 7.50। ডি ইউনিটের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য 3.00 জিপিএ, টোটাল 7.00। ই ইউনিটের ক্ষেত্রে সকল ইউনিটের জন্য 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল 6.50 জিপিএ থাকা লাগবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিলেকশন আছে এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। আমরা আসি খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 4.00 জিপিএ থাকা লাগবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 8.00 এসএসসি এইচএসসি মিলে। বি ইউনিটের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 জিপিএ থাকা লাগবে, টোটাল জিপিএ থাকা লাগবে 8.00। আমরা সি ইউনিটের ক্ষেত্রে যদি দেখি, সি ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল 7.50 জিপিএ থাকা লাগবে। তোমাদের সি ইউনিটের আর্টসের শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসি আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল জিপিএ থাকা লাগবে 7.50। কমার্সের জন্য আলাদাভাবে 3.00 লাগবে, টোটাল লাগবে 7.50। তবে সি ইউনিটের অন্তর্গত চারুকলা স্কুলের জন্য অন্তত তোমার 7 পয়েন্ট জিপিএ থাকলেই হবে। ডি ইউনিটের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সায়েন্স, আর্টস, কমার্স 3 ইউনিটের জন্যই আমরা দেখতেছি যে জিপিএ গত যোগ্যতা আলাদাভাবে 4.00 টাকা লাগবে এবং টোটাল 8.00। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি দেখি, এখানে কিন্তু সিলেকশন পদ্ধতি নেই এবং এখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবার আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিট রয়েছে, এ ইউনিট, বি ইউনিট। এই ইউনিটে আবার গ্রুপ 1 এবং গ্রুপ 2 রয়েছে। গ্রুপ 1 হচ্ছে নরমাল এবং গ্রুপ 2টা হচ্ছে নরমালের সাথে সাথে সায়েন্সের সাবজেক্টগুলো পাশাপাশি আর্কিটেকচার সাবজেক্ট সহ। তো এই ইউনিটের জন্য সায়েন্সের শিক্ষার্থীদের জন্য টোটাল জিপিএ থাকা লাগবে 7.00 এবং আলাদাভাবে 3.50 থাকা লাগবে। বি ইউনিটে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স 3 ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তোমাদের এসএসসি এইচএসসি আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, তবে এবং তোমাদের টোটাল জিপিএ থাকা লাগবে 6.50 এসএসসি এইচএসসি মিলে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেকশনটা নেই এবং এখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। হাজী জানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, এই ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 জিপিএ থাকা লাগবে আলাদাভাবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 8.00। বি ইউনিটের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 8.00। সি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স 3 ইউনিটের জন্য আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল লাগবে 6.50। ডি ইউনিটে যদি আমরা দেখি,
সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 6.50। মেডিকেলের যদি আমরা বিষয়গুলো দেখি, মেডিকেলে বায়োলজিতে এসএসসি এইচএসসিতে ন্যূনতম জিপিএ 4.00 থাকা লাগবে এবং টোটাল জিপিএ থাকা লাগবে 9.00। এখানে সিলেকশন নেই এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। নার্সিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, নার্সিং এর ক্ষেত্রে এসএসসি এইচএসসি আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে নরমালি আমরা যদি দেখি, এবং টোটাল 7.00 জিপিএ থাকা লাগবে। সিলেকশন নেই এবং সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যদি আসি, বুয়েটের ক্ষেত্রে যদি আমরা দেখি, এসএসসি 4.00, এইচএসসি 5.00 সহ পদার্থ রসায়ন উচ্চতর গণিত বিষয়ে A+ থাকতে হবে। এখানে তোমার সিলেকশন নেই এবং সেকেন্ড টাইমও সিলেকশন আছে কিন্তু সেকেন্ড টাইম নেই। আমরা বুটেক্সের ক্ষেত্রে যদি দেখি, এসএসসিতে 5.00, এইচএসসিতে পদার্থ রসায়ন গণিত ইংরেজি মিলে জিপিএ 19 পয়েন্ট থাকতে হবে। এখানে সিলেকশন আছে এবং সেকেন্ড টাইম নেই। কুয়েটের ক্ষেত্রে যদি দেখি, এসএসসিতে 4.00 জিপিএ থাকা লাগবে, এইচএসসিতে পদার্থ রসায়ন গণিত মিলে জিপিএ 3/12 থাকা লাগবে, ইংরেজিতে 3.00 থাকা লাগবে, টোটাল হচ্ছে সব মিলে মোট 18 থাকতে হবে। এবং এখানে কিন্তু 20,000 শিক্ষার্থী নেওয়া হয় সিলেকশনের মাধ্যমে এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। আমরা যদি রুয়েটের ক্ষেত্রে দেখি, রুয়েটের ক্ষেত্রে এসএসসিতে 4.00, এইচএসসিতে পদার্থ রসায়ন গণিত ইংরেজি প্রতিটি জিপিএ 4.00 সহ টোটাল 18.00 পয়েন্ট থাকতে হবে। এখানেও সিলেকশন আছে, 24,000 শিক্ষার্থী সাধারণত নেওয়া হয় এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। কুয়েটের ক্ষেত্রে যদি আমরা দেখি, এসএসসিতে 4.00, এইচএসসিতে পদার্থ রসায়ন গণিত মিলে জিপিএ 15 এবং ইংরেজিতে 4 পয়েন্ট থাকতে হবে। তোমাদের এখানেও সিলেকশন আছে, 33,000-এর মতো শিক্ষার্থী নেওয়া হয় এবং এখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি, চতুর্থ বিষয় বাদে এখানে 4.00 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 9.00। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, তবে এখানে সিলেকশনও রয়েছে। কৃষি গুচ্ছতে যদি দেখি, চতুর্থ বিষয় পরে তোমার এসএসসি এইচএসসিতে 4.00 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 8.50। সিলেকশন নেই, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে আলাদা করে কোনো শর্ত নেই, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে টোটাল 7.00, আর্টসের ক্ষেত্রে 6.00 এবং কমার্সের ক্ষেত্রে 6.50 জিপিএ থাকা লাগবে। এখানে সিলেকশন নেই এবং সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা বা জিএসসির ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ইউনিটের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 3.50 জিপিএ থাকা লাগবে, টোটাল জিপিএ থাকা লাগবে 8.00। আর্টসের ক্ষেত্রে তোমাদের এসএসসি এইচএসসিতে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 6.00। কমার্সের ক্ষেত্রে আলাদাভাবে 3.00 জিপিএ থাকা লাগবে, টোটাল থাকা লাগবে 6.50। সিলেকশন নেই এবং সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবছর একক ভর্তি পরীক্ষা নিতে পারে এবং সেক্ষেত্রে সিলেকশন থাকতে পারে, মোট আসনের 10 গুণ পরীক্ষা দিতে পারবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমে মার্ক কাটা হয়। বুটেক্সের সিলেকশন আছে, তবে প্রতি বছর এই সিলেকশনের হার তারতম্য ঘটে এবং কৃষিগুচ্ছের আপডেট সহ পরবর্তী সার্কুলার প্রদান করা হলে প্রতিটা ভার্সিটি সার্কুলারের যে আপডেটগুলো আসবে সেটা আমরা ভার্সিটি অনুসারে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে পারো। আজকের এই ইনফরমেশনগুলো সংগ্রহ করেছে মূলত অ্যাডমিশন ইনফরমার, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।